বিভিন্ন জনগণরা আমাদেরকে দেখে উৎসাহিত হয়েছে, অনেক ধন্যবাদ জানিয়েছে, অনেকে বুকেও জড়িয়ে নিয়েছে, যারা অনেকে খাবার দিয়ে গিয়েছে, রেইনকোট দিয়ে গিয়েছে, অনেকে দিয়ে চলে গেছে। আবার কিছু ক্ষেত্রে মানুষ দেখলাম দিচ্ছে, সাথে আমাদের সাথে ছবি তুলতে চেষ্টা করতেছে। তো এটা নিয়ে বোঝা যায় যারা ছবি তুলতেছে তারা তো জাস্ট লোক দেখানোর জন্যই করতেছে। কোটা আন্দোলন দিয়ে শুরু হওয়া জুলাই বিপ্লব গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়। সরকার পতনের পরে পুরো দেশের আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে পড়ে, অনিয়ন্ত্রিত হয়ে যায় মানুষের জীবনযাপন। রাস্তায় অনিয়ন্ত্রিত যানবাহন এবং সর্বস্তরে অনিয়মের ছড়াছড়ি। ঠিক তখনই কয়েকজন যুবক তারা রাস্তায় নেমে আসে, নিয়ন্ত্রণ করা শুরু করে ট্রাফিক ব্যবস্থা। ঠিক তেমনই একজন যুবক আজকে আমাদের সাথে আছেন, যার নাম হাসনাত হাসিন রহমান। তিনি কক্সবাজার জেলা নো স্কোয়াডের একজন সদস্য। হাসনাত, আপনাকে স্বাগত জানাই আমাদের নিয়মিত আয়োজন জুলাই বিপ্লবের গল্পে। প্রথমে জানতে চাইব আপনি কেমন আছেন, আপনার কেমন কাটছে দিন? ধন্যবাদ জানাই আপনাকে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো আছি। আল্লাহর রহমতে ভালো যাচ্ছে দিন। 5 তারিখের পরবর্তী সময়ে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য করেছি, রাস্তায় নিয়ন্ত্রণ নেই, দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, সর্বস্তরে অনিয়ম, বলতে গেলে একটা বিচ্ছিন্ন জীবন যাপনের মতো সব ক্ষেত্রে আমাদের মানুষের দেখতে পাই। তখন রাস্তায় আপনারা নেমে এলেন, ট্রাফিক নিয়ন্ত্রণ করলেন। আসলে এই যে ট্রাফিক নিয়ন্ত্রণ বিষয়টা, আপনি কিভাবে জড়িয়ে গেলেন, কিংবা আপনাদের কিভাবে মাথায় আসলো যে এই বিষয়টা সর্বপ্রথম নিয়ন্ত্রণ করা দরকার? প্রথমত যদি বলতে চাই, জুলাই বিপ্লব যে অভ্যুত্থানের ঘটনা ঘটেছে, এটা নিয়ে পুরো বাংলাদেশে খুব আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই অনুযায়ী বলতে গেলে আমাদের স্টুডেন্টরাই খুব মনোবল দিয়ে, শক্তি দিয়ে কাজ করেছে। এটা আমরা দেখেছি, এটা আমি দেখেছি, জেলা দেখেছে, পুরো বিশ্ব দেখেছে। তা এই অনুযায়ী যে জুলাই 5-এর পরে যখন দেখলাম হাসিনা সরকার চলে যাওয়ার পরে, যে আমাদের স্টুডেন্ট যে ছোট ছোট ভাইয়েরা রাস্তায় নেমে পড়েছে, এরপরে দেখলাম যে যানবাহন শৃঙ্খলা অবস্থায় আছে। তো এই অবস্থায় আমরা চিন্তা করলাম যে যেহেতু আমাদের একটা সংগঠনে আছি, আমরা কক্সবাজার নো স্কাউটস থেকে, আমাদের তো ট্রেনিং দেওয়া হয়েছে যে ট্রাফিক আইন কেমনে মেনটেন করতে হয়। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু ট্রাফিক পুলিশ নাই, তো আমরা দেশের জন্য কিছু একটা করি। তো এই চিন্তা ভাবনা বা মনোবল নিয়ে আমরা নেমে পড়েছিলাম। আমাদের ব্রিফিং করেছিল আমাদের সিনিয়র জেলা লিডার ইলিয়াস বিন সুলাইমান স্যার, আর আমাদের SRM ছিল। পাশাপাশি আমাদের যেসব সদস্যরা আছে তারা কাজ করেছে। আমরা সকাল বিকাল 2 শিফটে কাজ করেছি, সকালে 20 জন, বিকালে 20 জন। এই অনুযায়ী আমরা প্রতিদিন 40 জন রোভাররা কাজ করেছি। সাথে আমাদের সাথে অনেক সংগঠন ছিল, স্কুল মাদ্রাসার ভাইয়েরা ছিল। তারা আমাদের অনেক হেল্প করেছে, আমরা তাদের হেল্প করেছি। তারা কোনো সমস্যায় জড়িয়ে পড়লে আমরা এটা তাদেরকে বুঝিয়ে দিয়েছি, বা এটা এমন করে করতে হবে। আমার জানা নাই তাদের ট্রাফিক নিয়ে কোনো অভিজ্ঞতা আছে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ তারাও খুব ভালো কাজ করেছে আমাদের সাথে। আমরাও তাদের কোনো ভুল ত্রুটি থাকলে এটা আমরা শিখিয়ে দিয়েছি, তারা অনুযায়ী আমাদের কাজ করেছে, তারা আমাদের সাপোর্ট দিয়েছে। পাশাপাশি বিভিন্ন সংগঠন আমাদেরকে এসে জিজ্ঞেস করেছে, ভাই আপনারা খুব কেন কাজ করতেছেন, কি কি হিসেবে কাজ করতেছে। আমরা তাদেরকে বুঝাই দিচ্ছি, ভাই আমরা এমন এমন কাজ করতেছি। তারা উৎফুল্ল হয়েছে। তারপর বিভিন্ন জনগণরা আমাদেরকে দেখে উৎসাহিত হয়েছে, অনেক ধন্যবাদ জানিয়েছে, অনেকে বুকেও জড়িয়ে নিয়েছে। খুব ভালো কাজ হচ্ছে। এর থেকে আমরা ট্রাফিকের মনে করেন 5 থেকে 7 দিন আমরা কাজ করেছি। আচ্ছা, আপনি যেই কথাটি বলছিলেন, বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্কুল মাদ্রাসা সব বিভিন্ন ছাত্রছাত্রী আপনাদের সাথে অংশগ্রহণ করেছে। আপনাদের একটা প্রপার ট্রেনিং আছে যে কিভাবে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতে হয়, কিংবা ট্রাফিক আইন সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের একটা জ্ঞান আপনাদের খুব ভালো মতো রপ্ত করা আছে। এখন যারা বিভিন্ন সংগঠন কিংবা স্কুল মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা যারা এসেছিল, অনেক ক্ষেত্রে তাদের সাথে সমন্বয় করার ক্ষেত্রে আপনাদের কোনো দ্বিধায় ভুক্ত হয়েছিল কিনা, কিংবা
কিভাবে আপনারা তাদের সাথে সমন্বয় করেছেন এই ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে? তাদের সাথে দ্বিধায় বলতে প্রথমত বলবো, তাদের আমি আগেই বলেছি তাদের ট্রেনিং আছে কিনা আমার জানা নাই, কিন্তু তারা কাজ করেছে। তাদের ভুল ত্রুটি আমরা দেখলে এটা আমরা দেখিয়ে দিয়েছি, তারা ওই অনুযায়ী কাজ করেছে, কিন্তু বলতে গেলে খুব ভালো হয়েছে। ট্রাফিকের বিষয়ে যদি আমরা আরেকটা কথা বলি, আমরা এই শহরবাসীর যে বিষয়টি দেখেছি, আপনার ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি অনেকে আপনাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছে। কেউ আপনাদের খাবার দিয়েছে, অনেক সময় ছাতা দিয়েছে, দেখলাম কয়েকজন রেইনকোটও দিয়েছে। এরকম কিছু ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেরেছি। আসলে এই যে দেওয়ার অংশগ্রহণটা, সেটা কি সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, কিংবা কিছু কিছু মানুষ লোভ দেখানোর ক্ষেত্রেও অংশগ্রহণ করেছিল বলে আপনার ব্যক্তিগতভাবে কেমন উপলব্ধি ছিল এই জায়গাটা? আমি বলতে গেলে এটা হচ্ছে স্বেচ্ছায় কাজ, স্বেচ্ছায় কাজ, মনোবল, নিজের আস্থা থেকে আসতে হবে কাজটা। তো এখানে যারা অনেকে খাবার দিয়ে গিয়েছে, রেইনকোট দিয়ে গিয়েছে, অনেকে দিয়ে চলে গেছে। আবার কিছু ক্ষেত্রে মানুষ দেখলাম দিচ্ছে, সাথে আমাদের সাথে ছবি তুলতে চেষ্টা করতেছে। তো এটা নিয়ে বোঝা যায় যারা ছবি তুলতেছে তারা তো জাস্ট লোক দেখানোর জন্যই করতেছে। আমরা তো লোক দেখানোর জন্য করতেছি না, আমরা সেবা দিতে প্রস্তুত। কক্সবাজার নো স্কাউট, বাংলাদেশ স্কাউট সব সময় সেবা দিতে প্রস্তুত। আমরা সেবা দিচ্ছি, দিয়ে যাব ইনশাল্লাহ। ট্রাফিকের আরেকটা বিষয় আপনাদের সাথে যদি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে জানান, যে আপনারা তো একটা সংখ্যায় নিয়ন্ত্রিত ছিলেন, আপনাদের একটা নির্দিষ্ট সংখ্যা ছিল। আপনাদের বাইরে যারা বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আসছিল কাজ করার জন্য, এই সংখ্যাটা কি কখনো কখনো এমন দাঁড়িয়েছিল যে প্রয়োজনের চেয়ে অনেক বেশি, যেটা আপনাদের কাজের ব্যাঘাত ঘটিয়েছিল, এমন কিছু ছিল কিনা? অবশ্যই। এক জায়গায় সর্বোচ্চ আমরা কাজ করেছি 20 জন। ওইখানে যদি আপনি অনেকেই চলে আসছে, বিভিন্ন সংগঠন একসাথে জোটে গেছে, মনে করছে এটা একটা জনসভা হয়ে গেছে। তো ওখানে লিড করেছি বলতে ওখানে আমি কাজ ভাগ করে দিয়েছিলাম, সেই অনুযায়ী তারা আমার কমান্ড শুনেছে। এ থেকে দেখা যায় কাজটা আরো সুন্দরভাবে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়েছে। আমরা প্রতিদিন কাজ করি, সেবা দিই। অনেকেই আছে বলে যে কি এগুলো করে কি হবে, তারা তো আর বুঝতেছে না এটা করে কি হবে, তাদের আসলে কি দেশপ্রেম আছে কি না এটা বুঝতে হবে। আর অনেকে দেখলাম আমাদের সাথে কাজ করতে আগ্রহী, অনেকে আসে বলে ভাইয়া আপনাদের সাথে আমি কাজ করব, আমাদেরকে নেবেন কিনা। তো আমরা বিবেচনা করে অনেককে আমাদের সাথে কাজে ইনভলভ করি, আমাদের সাথে কাজ করে তারা। তো তারা উৎসাহিত হয়, আমরা উৎসাহিত হয়, কারণ আমরা দেশের জন্য করছি, সমাজের জন্য করছি, এটা তো কোনো লজ্জার কিছু নাই। সাধারণ মানুষের বাইরে দেশকে আপনারা একটা ডিফেন্সিভ জায়গা থেকে দেখতে পছন্দ করে না। যারা এসব স্কাউটে থাকে তারা দেশের ভালোবাসাটাকে অন্যভাবে প্রকাশের একটা সুযোগ থাকে, ভলেন্টিয়ারিং বলেন, কিংবা অনেক ক্ষেত্রে তারা গিয়ে ডিফেন্সের অংশ হিসেবে অনেকে অংশগ্রহণ করে। এই জায়গা থেকে যদি আপনি কেমন দেশ চান, এমন যদি প্রশ্ন থাকে, এর উত্তর আপনি কি বলবেন? আমি যদি এর উত্তর বলতে যাই, আমি একটা ডিসিপ্লিন, খুব সুন্দর একটি দেশ চাই, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা দেশ চাই, কোনো বিশৃঙ্খলা ছাড়া একটা দেশ চাই, ফেসিস্ট ছাড়া একটা দেশ চাই। এমন যদি দেশ আমরা গড়তে পারি, অবশ্যই আমরা দেশের জন্য কিছু করে আনতে পারবো, বয়ে আনতে পারবো। তা দেশের সাথে যে কাজ করতেও আমাদের মন মানসিকতা ভালো থাকবে, পরিবার থেকে সাপোর্ট দিবে, তাইলে আমাদের দেশটাকে সুন্দরভাবে আগায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, এত সময় ধরে আমাদের সাথে যুক্ত ছিল হাসনাত হাসিন রহমান, কক্সবাজার জেলা নো স্কাউটের একজন সদস্য। তিনি জানাচ্ছিলেন 5 তারিখের পরবর্তী কক্সবাজার ট্রাফিক নিয়ন্ত্রণ, কক্সবাজার শহর পরিষ্কার এবং দেয়ালিকা লিখতে গিয়ে তার অভিজ্ঞতা। কেমন দেশ চান এমন প্রশ্নে তিনি যে বিষয়টি আমাদের জানান, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ মন এবং সকলের সহযোগিতার একটি বাংলাদেশ চান তিনি। এমন জুলাই বিপ্লবীদের গল্প জানতে চোখ রাখুন পেনওয়ার নিয়মিত আয়োজন জুলাই বিপ্লবের গল্পে।